মশার জন্মটা তো এই পানি থেকেই আসে। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বুঝতে পারতেছেন? আপনি কি বলেন? হসপিটালে যায় যে জিপটা না এত না ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিব। হাসান আলী ভাই ইউটিউব চ্যানেল। গ্রামের রাস্তা আর কি। ময়লা পানি, এই যে মশার জন্মটা তো এই পানি থেকেই আসে। এই পানি গিলি জন্ম হয়, আর গ্রামের ভিতরে যে রোগ গিলি জীবাণু গিলি হয় এইসব ধরনের পরিবেশ থেকে হয়। এই যে ময়লা পানি, এই ময়লা পানি থেকেই তো মশার উৎপত্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। এলাকায় নতুন কইতে আইছেন আপনারা? আসলে আঙ্কেল আমরা তো ঢাকা থেকে আসছি, আপনাদের এলাকায় নাকি অনেকগুলা মানুষ মারা গেছে এই এডিস মশার কারণে। এইটা সমাধান করার জন্য বড় স্যার আমাদেরকে ঢাকা থেকে পাঠাইছে, বুঝছেন আঙ্কেল? গরুর ডাক্তার আপনারা? আমরা তো গরুর ডাক্তার না, আমরা হচ্ছে মানুষের ডাক্তার, এবং মশা যে প্রতিরোধ করে মশার জন্য আসছি আমরা, এডিস মশা। উনি কি কানে কম শুনে? আসলে কানে কম শুনে না, কানে কম শুনে না আপনি। উনি হইছে আপনাকে মেডিকেলের বড় ডাক্তার, সরকারে পাঠাইছে আপনাকে। ওদের বিভিন্ন আক্রান্ত হয়, অনেক যেই 4-5 জন মানুষ হলে মারা গেছে মশার কারণে, তো সরকার পাঠাইছে উনিরে এইসব বিষয় নিয়ে আপনাকে নিয়ে আলোচনা করার জন্য কেমনে কি করা যায়। ডাক্তার পাঠাইছে আর কি সরকারে। ও এলাই মশা মারবো না? না মশা মারবো না স্যার, কি বলো উনি শোনে না তো কানে। আসলে বাইরা নাকি? বুঝলাম না, এই এলাকাটার মানুষ আরো কয়েকজনকে জিগাইলাম, তো ওনারাও এইভাবে উল্টাপাল্টা কথা বলে, আমি বুঝতেছি না যে কোন এলাকা। আচ্ছা আঙ্কেল, এখানে সরকারি মেডিকেলটা কোথায়? কি কইছেন? সরকারি মেডিকেল কলেজ? আমি বলি তথা সরকারি মেডিকেলের রাস্তাটা কোথায়, কোনটা যাবো আমরা? নাস্তা খাইছি তো, আমি খাইছি। কোন জায়গায় নিয়ে আসলেন আমারে? আসলে আঙ্কেল আমি বলতেছি যে আপনাদের যেখানে সরকারি একটা হসপিটাল আছে, ওই হসপিটালটা কোদিক যেতে হয়? হসপাতা ওই হেবার রাখা তো ভাইবেন গেলে ধন্যবাদের কথা কর না। হসপাতা ওই যে খেত ভাইবেন। স্যার চলেন আমরা ভিতরে অন্য লোকের জিজ্ঞাসা করি। স্যার আমি তোমার কথা বুঝি, আমি তোমার বুঝাইও দিছি, আর কোটাই জিগাইও না। যাও। আচ্ছা আঙ্কেল, আমরা আপনার কথা বুঝছি, খুব সুন্দর করে বুঝছি আঙ্কেল। যাও। কইতে এটা কানে হলো না, কেন কিছু বুঝে না। এখানে বলা জিজ্ঞাসা করতে বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ও আমরা আসছিলাম ঢাকা থেকে আপনাদের গ্রামে এডিস মশার কারণে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? ভাই দেন তো, নতুন লোক আইছে কি আর? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমি তো ঢাকা থেকে আসছিলাম। আঙ্গো তো ডাকনা আছে, আঙ্গো ডাকনা লাগবো না তো। আমি ঢাকনার কথা বলতেছি না, আমি বলতেছি আমি ঢাকা থেকে আপনাদের কাজে নিয়ে যেত। আগে এনে ব্যবস্থা করেছি ডাকনা। আমার কথা বুঝতে পারতেছেন? আপনি কি বলেন? ভাই হেরা কি কয় বয়রা নাকি কানে কম শুনে? কিটা কয় তা বুঝি না। তো কিতা কয়? তা বুঝি না। স্যার যে কোন জায়গায় আমারে পাঠাইলো, এই জায়গার মানুষ দেখি কানেও শুনে না, ভাষাও বোঝে না। আমি স্যার এখন কি করবেন? তো হ্যাঁ বুঝানোর কোনো পরিস্থিতি নেই স্যার। হ্যাঁ এমনি বুঝানোর মতো পরিস্থিতি নাই। হ্যাঁ অভিনয় করে বুঝাইতে হইব। অভিনয় করে বুঝাতে হবে। হ্যাঁ। আঙ্কেল
হসপিটালে যায় যে ও টিকটক করে ওই গা হায় রে কপাল। টিকটক আমরা করতারি তো আমরা আরে বাবা করতারি, না, টিকটক করি। মশা 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 কামড়াইলে জ্বর আসে, জ্বর আসে, এখানে কামড়ে লাল হয়ে যায়, এইটা বলতেছি। টিকটক করতারি তো টিকটক না বাবা, টিকটক না। স্যার এভাবে বুঝানো হইতো না, আর একটু ভালো করে বুঝান, ঠিক আছে? এত লেখাপড়া করার পরে যদি এইভাবে পাগলের মতো বোঝা লাগে, আমি তো নিজেই পাগল হয়ে যাবো। তারপর আচ্ছা বুঝাইতাছি। এখনো বুঝতে আঙ্কেল, এদিকে আসেন। আপনাদের কি জ্বর আসে? জ্বর 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 না, না, আমরা ডরাই না আমরা কে ডরামু আমরা ডরামু করে জ্বর আসে, শরীর গরম লাগে, গরম গরম লাগে শরীর, কি কয় মাথা 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 ব্যথা করে। আঙ্কেল, আপনাদের কি মাথা ব্যথা করে? মাথা ব্যথা, জ্বর, তার মানে পানি খাওয়ার বেশি পিপাসা আসে, এরকম কিছু আছে? বা মাথা ঘুরায়, তার মানে আনইজি ফিল মনে হয়, ক্লান্ত মনে হয়, এরকম লাগে? না আমরা কাম করি সময় হয় না, আমরা হাসমু কোন সময়, আমরা কি আর হাসতাম? আর কাম করার কথা আপনাদের বলতেছি না, আপনাদের বলতেছি যে ডেঙ্গু মশা কামড়ার পরে জ্বর আসে, মাথা ব্যথা হয়, চোখে ঘোলা দেখে, তার মানে বিভিন্ন ধরনের প্রবলেম হতে হয়। বয় আমরা হলে না কেন আমরা বলে কানেও নেই, ডরার কথা বলতেছি না, আপনারা আমাদের ডরাবেন কেন? আমরা তো আপনাদের সেবার জন্য আসছি, ডরার জন্য নয়। হ্যাঁ আমরা কাজ করি তো আমরা কাম করে তো কুল পাই না, আমরা হাসমু কোন সময় আবার? আপনারা আমার আমরা হাসমু কোন সময়? আমরা তো কাম করে কুল পাই না, ওই যে আর কাম কি করবেন না লাগে দুনিয়ার কাম লয়ে বসি, আমরা হাসমু এগারো বোঝানোর মতো কিন্তু এই গ্রামে কি সবাই টোসা? একজন ভালো মানুষ নাই? না না ভালো মানুষ থাকে না, না, ভালো সাধারণ মানুষ তেলে থাকে অন্য না। জায়গায় তুমি ব্যাক কর, তোমরা বুঝো না, এই যে কইরা কইতাছি তোমরা একটা কথা বুঝো না, তোমরা ভালো না। আঙ্কেল ভালো মন্দ কানে কম শুনি, আমি কিটা কয় কানে কম শুনো, কানে Shit! আমরা কেন কম শুনি না? হয়তো আপনারা একটু কেন কম শুনেন। কি বলবো, আপনারা কথাই বুঝেন না, তো আপনারা থাকেন, আমি চলে যাই। যদি সমস্যা হয়, ওষুধ লাগে, আমাদের চেম্বার হসপিটাল, এখানে চলে আসুন। মানে কি সোমবার কয়, কি সোমবার সোমবার কয়, কি কি কয় তো কি কয় বয় না কানে শুনে না, ব্যাক কল সাইকল আয় গ্রামে শালার মশার কচু খেতে তাইছত, হ্যাঁ? ঠ্যাং বড় বড় ঠ্যাং কামড়ায়া শেষ করে লাগে। আঙ্কেল, এটি গ্রামে গেছিলাম, তো গ্রাম থেকে আসলাম। কি কইছ? গ্রামে গেছিলাম, আপনাদের গ্রামে গেছিলাম ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ওখান থেকে আসলাম। কি কয়? আপনার গ্রামে গেছিল তারা চিকিৎসা করার জন্য আপনাকে। বাজারও গেছিল? না না, চিকিৎসা, ওষুধ ওষুধ চিকিৎসা, হ্যাঁ। ও, আপনি একটু আগে দেখলাম, আপনি হ্যাঁ। মশা মশা, এটা মশার কারণে, এটা এইভাবে কামড়াইলে এটা আপনার অসুখ হবে, জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব হবে, চোখে ঘোলা দেখবেন, এইরকম সমস্যাগুলো আসবে। আরে না, ঘোলা দেখবেন, যদি আপনার ডেঙ্গু এফেক্ট হন, ডেঙ্গু যদি মশা আপনারে কামড়ায়, তাহলে আপনার ডেঙ্গু জ্বর হবে। ইয়া, এটা কাজ করেন, এগুলো পরীক্ষা করতে হলে আমাদের চেম্বার চিনেন, চেম্বার সামনে, ওখানে আইসেন। চেম্বারে নাম্বারে নই আছে। চেম্বার আর এনই দেয়া দেনছে যাচ্ছে কি চিকিৎসা নেই করেন, চেম্বারে যাইতে পারবেন না? আর ডর এন করেন। দেন দেখেন কি অবস্থা, দেখেন। আচ্ছা বসান। ফুইটাম। না না না, বসেন বসেন। এটা ঠিক আছে, ঠিক আছে, দেখি চোখগুলো, দেখি চোখ। আপনারও মশার কামড়ের এফেক্ট আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এটা কানে শুনে না, সাপে কামড়ায় না তো আমারে। কিছু না, চেম্বারে যাইয়েন, ওষুধ দিব। এই, আপনাদের বাসা কোথায়? কানে কম শুনে। মশা মশা কানে কম শুনে। কানে কম শোনে না, শোনেন তো আপনি কানে কম। এ বলে কানে কম শুনে।
স্যার সেইটা গেছে গা, কি না, না, করবেন? তো আপনাদের বাসা কোথায়? বিমান তো এয়ারপোর্ট। ও বাড়ি। হ্যাঁ বাসা আপনাদের। তো আপনার বাসায় ওষুধ দিয়ে আসবে। না দিয়ে লেগে খবর আছে, ডাক্তারে গিয়ে মেডিকেল ব্যাংক গেলাম। না, ওষুধ দিয়ে আসবে। ওষুধ তো আপনাদেরই, সরকার পাঠাইছে আপনাদের জন্য, কিন্তু আপনারা টুঙ্গা লাগে বানাইছে। আপনাদের লাগে পাঠাইছে। আপনারা এই কানে শুনেন না তো, একটু কানে মনে হয় দুর্বল। বয়রা আপনাদের গ্রামটা, পরে শুনলাম যে আপনাদের গ্রামটা বয়রা গ্রাম। কি কইছে কি কইছে? স্যার যে অবস্থা দেখতাছি পরিস্থিতি, হ্যাঁ গো, এই মশার চিকিৎসা না করে আগে কানে চিকিৎসা করতে হইব। কি বলেন আপনি? আসলে এই জিনিসটা এদের কাজের সমস্যা আমি আসার পরে শুনলাম। আসলে এই গ্রামে যে পরিমাণ মশা, এফেক্ট করার আগেই এদের চিকিৎসা নিতে হবে, নয়তো এই গ্রাম আর ডেঙ্গু জ্বরে একটা মানুষও বাঁচবে না। কারণ এই এলাকার মানুষ প্রধানত সমস্যা শিক্ষা কম, লেখাপড়া জানে না, আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এরা কানে শুনে না। আচ্ছা দেখি স্যারের সঙ্গে ফোনে কথা বলে কি করা যায়। চলেন আমরা হসপিটালে যাই। 7 দিন পরে চিকিৎসা বোর্ড থেকে ফোন আসে। ফোন আসার পরে জরুরি ভিত্তিতে এরা যেভাবে বুঝবে সেভাবে চিকিৎসা দেওয়ার পরামর্শ। ডেঙ্গু কি কারণে হতে পারে? বিভিন্ন ময়লার কারণে হতে পারে, যেমন বোতলে পানি থাকলে, তারপরে হইলো আপনার বাড়ির পাশে ময়লা ডোবা, ইত্যাদি ইত্যাদি। এগুলো জিনিস, যেমন বড় ড্রাম, এইরকম সমস্যাগুলা আপনার নিয়ে, যেমন ফুলের টপ ইত্যাদি ইত্যাদি আর কি। এগুলা খুব খেয়াল করতে হবে। খেয়াল করলে আর ডেঙ্গু থেকে আপনার প্রতিরোধ হবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব আর সবাই মানুষ যে এই এলাকার মধ্যে কানে শুনেন, তো আপনার এই এর আগে আপনার সঙ্গে পরিচয় উচিত ছিল। তো আপনার নাম কি? হাসান ভাই না? হ্যাঁ হাসান ভাই। হাসান ভাই, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো ভাই। আমার এই ধরেন যে কয়েকদিনে আমি এক প্রকার মানসিক রোগী হয়ে গেছি। তো যাই হোক, আপনার দেখা হয়ে অনেক ভালো লাগছে। আপনার গ্রামের মানুষ যেভাবে চলাফেরা আর যে ধরনের ময়লা, যেমন বিভিন্ন ধরনের সমস্যা দেখলাম, আপনি এটা আপনার কাছে আমি তুলে ধরি, আপনি এগুলো সমাধান করবেন। ঠিক আছে আপনি আসলে কি এখানে ওই যে যেমন আপনাদের পাশেই দেখলাম একটা মিনি ডোবা আর কি। এই ডোবাটায় কালো পানি এবং ওটার মধ্যে প্রচুর ময়লার উৎপাত বা ডিম, ওখানে অনেক প্রকার ডিম আছে, ওখান থেকে মশার জন্ম মূলত। আরো কিছু কিছু বিষয় আছে, যেমন নারকেলের চর্চা, টায়ার, আবার ওই যে অনেক দিনে পানি জমে থাকে, এটাও মশার একটা নিয়ে উৎপাত হতে পারে। আরো অনেক অনেক সমস্যা, যেমন চালের উপরে কিছু কিছু কৌটা থাকে, কৌটা অনেকদিন যাবত পানিটা পড়ে থাকে, ওখান থেকেও মশার জন্ম হতে পারে। আর এই জিনিসগুলো আর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে ওই জিনিস থেকে। আর বিশেষ করে রাতের বেলা যারা ঘুমাবে, ছোট মানুষরা তো কিছু বুঝে না বা বুঝতে চায় না। আর আপনাদের গ্রামে সবাই কানে কম শুনে, তো ওনাদেরকে রাত্রে মশারি টাঙায় ঘুমাটা সবচেয়ে ভালো হবে বা উচিত। কারণ এই আপনাদের গ্রাম থেকে 7-8 জন পেশেন্ট গেছে আমাদের হসপিটালে ঢাকা, ওনারা মারা গেছে। মারা যাওয়ার পরেই কিন্তু আমরা আপনাদের গ্রামে আসি। আপনার গ্রামে আসার পরে আমরা যা বুঝলাম যে কানে কম শুনে প্লাস আর আক্রান্তটা বেশি হয়, কিন্তু এরা বুঝতে পারে না। তো যেহেতু আপনি এই এলাকার সুশিক্ষিত মানুষ, আপনি ওনাদেরকে বুঝান এবং ওনাদেরকে বাঁচান। হ্যাঁ ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি বলছেন, ইনশাল্লাহ ভালো হয়েছে। আপনার আশাতে আমি অনেক নিজের গর্ব মনে করি। আমার এলাকার মধ্যে একটা ডাক্তার আসছে, এত বড় ডাক্তার যে তারা তো বুঝবে না, তা আমি তাদেরকে প্রয়োজন পড়লে কাজটি কইরা তারপরে আমি দেখাই দেবো। আর সবারে মশারি কিনার ব্যবস্থা করে দেবো, মশারি ট্যাঙ্গায় পোতার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিব। আচ্ছা, কথা শুনে ভালো লাগলো। অবশেষে বয়রা গ্রাম থেকে আমার ট্রান্সফার হয়ে যায়।